হ্যালো এভরিওয়ান। তো কালকে আমি এসেছি বাবার বাড়িতে সন্ধেবেলা, বাজে সকাল 9টা। আর বাবার বাড়িতে এলে তো সবাই লেট করেই ওঠে। তো আজকে সারাটা দিন আমি কি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি সম্পূর্ণ তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর আমার বাবার বাড়ির চারপাশটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখানে সামনে ফরেস্ট আছে, পার্ক আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থেকো। সকালবেলা বাইরে গিয়েই দেখি এই যে আলুগুলো বাড়িতে কেটে রাখা হয়েছিল বস্তায় ভরে, সেগুলো এখন টোটোতে করে জমিতে নিয়ে যাওয়া হবে, জমিতে লাগানো হবে। আর উঠোন ভর্তি দেখো আমাদের ধান এনে রাখা হয়েছে। এই ধানগুলো পরে মেশিন এনে তারপরে ছাঁটাই করা হবে। এরপরে মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে চলে গিয়েছিলাম জমিতে। জমিতে গিয়ে দেখো পালং শাকগুলো কি সুন্দর হয়েছে, একদম মোটা মোটা বড় বড় পাতা হয়েছে। খাবো কি, দেখতেই বেশি ভাল লাগছে। জমি থেকে আর তুলতে ইচ্ছে করছে না। পালং শাকটা তো সারা বছরই টুকটাক খাওয়া হয়, কিন্তু এই লাফা শাকটা কিন্তু সারা বছর পাওয়া যায় না। তোমাদের ওখানে লাফা শাক পাওয়া যায় কি না আমাকে কমেন্ট করে জানিও। আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই লাফা শাক প্রচুর পাওয়া যায়, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। আমার তো খুবই পছন্দের এই শাক, সেই জন্য এই শাকটাই তুলছিলাম। পাশে যে বৌদিটা আছে, বৌদিটাও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, যেহেতু আমার এই শাক টাক তোলা এগুলো খুব একটা অভ্যেস নেই। যদিও আমি গ্রামের মেয়ে, কিন্তু আমার এগুলো একদমই অভ্যেস নেই। আমার মেয়েও দেখো কীরকম জমিতে ছুটোছুটি করছিল, ওরও এগুলো দেখে ভীষণ ভালো লাগছে। জমিতে এত শাক পাতা হয়েছে, এই দেখো কত ধনে পাতা হয়েছে। এই ধনে পাতাগুলোর নাকি দাম নেই, সেই জন্য তোলা হচ্ছে না। আর বাজারে তো আমরা এগুলো কত দাম দিয়ে কিনে খাই, তাই না বলো? বাড়িতে এসে দেখি মা আতপ চাল ঝাড়ছে, আজকে পিঠে বানানো হবে। দুপুরবেলা স্নান টান সেরে মা লাফা শাকের ঝোল বানিয়েছে, আলু পেঁয়াজ রসুন দিয়ে। এই পেঁয়াজ রসুন দিয়ে এই লাফা শাকের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আরও অনেক কিছু রান্না হয়েছিল, সেগুলো আর তোমাদের দেখানো হয়নি। লাফা শাকটাই সকালে তুলেছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। আর শাকটা খেতে খুব ভালো লাগছিল, গরম গরম ভাত আর এই গরম গরম শাক খেতে কিন্তু অসাধারণ লাগে। খাওয়া দাওয়া শেষ করে মা আর আমি দুজনে মিলে যাচ্ছি পাশেই এক জেঠুর বাড়িতে। ওনাদের বাড়িতে ঢেঁকি রয়েছে, সেখানেই চাল গুঁড়ো করতে যাব। আগে আমাদের বাড়িতেও ঢেঁকি ছিল, কিন্তু এখন তুলে ফেলা হয়েছে। আর এই অনেক দিন পরে এই ঢেঁকিতে চাল গুঁড়ো করতে দেখি কি ভালো যে লাগছে। মা এদিকে ঢেঁকিতে চাল গুঁড়ো করছিল আর আমি একটু ছেঁকে দিচ্ছিলাম। আমিও দু একবার পাট দিয়েছি, তবে সেটা আর ভিডিও করা হয়নি। বাড়িতে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। মা এদিকে উনুনে পায়েস বসিয়ে দিয়েছে, আর আমি নারকোলটা কুড়িয়ে দিয়েছি। আজকে অনেক রকমের পিঠে হবে, সেই জন্য মা এখানে কাই বানাচ্ছে পুলি পিঠের জন্য। আর পুলি পিঠে নামিয়ে মা জল গরম বসিয়ে দিয়েছে। এদিকে আমি আর আমার বোন মিলে দুজনে মিলে পুলি পিঠের জন্য ওই আটাটাকে খুব ভালো করে মেখে মেখে নিচ্ছিলাম। আর মা এদিকে আরেকটা পিঠে বানাবে, সেই জন্য চালের গুঁড়ো মেখে নিচ্ছিল। আর আমি আর আমার বোন আমরা দুজনে মিলে পুলি পিঠে বানাচ্ছিলাম। পুলি পিঠে তোমরা কিভাবে বানাও আমি জানি না, তবে আমি যেভাবে বানাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটু চালের আটা দিয়ে যে কাইটা বানিয়েছি সেটা খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। এবার একটা বাটি বানিয়ে নিচ্ছি। তো বাটিটা যত পাতলা হবে তত ভালো হবে, মোটা হলে কিন্তু পুলি পিঠে খেতে একদমই ভালো লাগে না। তো পাতলা করে খুব সুন্দর করে একটি বাটি বানিয়ে নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে যে পুরটা বানানো হয়েছে নারকোল দিয়ে চিনি দিয়ে, সেটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে বন্ধ করে তারপরে যে যেরকম ডিজাইন পারে সে সেরকম ডিজাইন করবে। তো পুলি পিঠের তো একটা সব প্রচলিত একটা ডিজাইন আছে, তো সেই ডিজাইনটাই আমি করছি। আমি কিন্তু সব ধরনের পিঠে বানাতে পারি। তোমরা কারা কারা পিঠে বানাতে পারো আমাকে কমেন্ট করে জানিও। তো এবার ডিজাইনটা করে নিচ্ছি। আমি আর বোন মিলে পুলি পিঠেগুলো বানাবো, আর মা আর বাকি পিঠেগুলো বানিয়ে নেবে। তো এই দেখো কি সুন্দর পিঠেটা হয়েছে না? তো এবার মা অন্য আরেকটি পিঠে বানাচ্ছে, আর এই পিঠেটিতে কিন্তু চিনি দেওয়া হয় না, মিষ্টি দেওয়া হয় না, এটা নুন দিয়ে বানায়। আর এই পিঠেটা দিয়ে আর পায়েস দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের গ্রামের যে কোনো শুভ অনুষ্ঠানে এই পিঠেটা কিন্তু বানানো হয়। এটাকে দৌলা পিঠা বলে। তো আমি এখন একটু দৌলা দিয়ে আর পায়েস দিয়ে খাচ্ছি, এর কম্বিনেশনটা ভীষণ ভালো।
বাড়িতে এসে আর একটা নেমন্তন্ন পেয়ে গেছি, একটি বউ ভাতের অনুষ্ঠান ছিল, তো সেখানেই এসেছি। গ্রামের বিয়েগুলোতে এখনও কিন্তু অতটা ওই প্যান্ডেলের সাজসজ্জা বা ক্যাটারিংয়ের পরিবেশন এগুলো কিন্তু খুব কমই দেখা যায়। এখনও গ্রামের অনেক বিয়েবাড়িতে ছেলেরাই কোমরে গামছা পেঁচিয়ে খাবার পরিবেশন করে। আর আমি তো বিয়েও খাচ্ছি অনেক বছর পরে, প্রায় 6-7 বছর পরে, যেহেতু এখানে থাকা হয় না বিয়ের সিজনটাতে। ডাল, মাছ, বাঁধাকপি এগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন দিয়েছে মাংস, গ্রামের লোকাল খাসির মাংস। উফ! আর খাসির চর্বি, আমার তো ভীষণ ভালো লাগে খেতে খাসির মাংস। তোমরা কারা কারা খাসির মাংস খেতে ভালোবাসো কমেন্টে আমাকে জানিও। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আর আমার মেয়েকে দেখো কিছুই খায়নি।